এই তো আমরা করি, সেই ঘুম থেকে উঠে গুনাহ শুরু করি, ঘুমানোর আগ পর্যন্ত গুনাহ করতেই থাকি। এজন্য গুনাহ থেকে বাঁচতে হবে এবং গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করো বলেন আমিন। এই তওবাটা শুধু পুরুষদের জন্য নয়, এই তওবাটা নারী পুরুষ বালেগ বালেগা সকলের জন্য এই তওবা। শরীরের মধ্যে ময়লা লাগার পর আমরা গোসল করি, ময়লা সাবান দিয়ে গোসল করি ময়লা পরিষ্কার হওয়ার জন্য, কিন্তু গুনাহ এটা তো পরিষ্কার করার কোনো রাস্তা নাই, আছে? সেটা পরিষ্কার করার জন্য যে সাবান, সেটার নাম হচ্ছে তওবা। যদি বলি না সুবহানাল্লাহ। তাহলে ওই সাবান নামের তওবা আমাদের ব্যবহার করা দরকার, আসেনি? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বলি সুবহানাল্লাহ। কে বলছেন? সবাই বলেন, কে বলছেন? আমরা যারা এখানে আছি সবাই আমরা ইমানদার। বলেন, আমরা সবাই কি ইমানদার? তা ইমানদারদেরকে আল্লাহ সবসময় আমানু বলেই ডাক দেয়। সুবহানাল্লাহ। তো তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহ বলেন তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাওবাতুন নাসুহা, তওবার মতো তওবা করো। বলি না সুবহানাল্লাহ। আসা রব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আরে বান্দা, জীবনে অনেক গুনাহ করেছো, অনেক অন্যায় করেছো, অপরাধ করেছো, অনেক জুলুম করেছো, অনেক অন্যায় অনেক নিপীড়ন করেছো। বান্দারি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করো। তবে তওবাটা হতে হবে এমন, যেটাকে বলা হয় তাওবাতুন নাসুহা। অর্থাৎ জীবনে গুনাহ করছি, তওবা করছি, আর এই রাস্তায় যাব না। আল্লাহ বলেন এমনভাবে তওবা করো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। এরপরে আল্লাহ বলেন, আসা রব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। বলি সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। এখানেই শেষ নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে একটা জান্নাত দান করব, যেই জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহিত হবে, যেই জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহিত হবে। আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা জান্নাত দান করব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের তওবা করার তৌফিক দান করে, বলুন আমিন। কি তওবা দরকার আসেনি? সবাই বলেন আছে। আরেক জায়গায় আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া। আরেক জায়গায় আল্লাহ বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। বলি সুবহানাল্লাহ। তোমরা সকলে আল্লাহর কাছে তওবা করো, তওবা করলে অবশ্যই তোমরা সফল কাম হবে। বলি সুবহানাল্লাহ। আজকে একটু তাকায় দেখেন,
আমরা আল্লাহর কাছে কত রকমের চাওয়া চাই, বিপদে পড়ে আল্লাহর কাছে চাই। অনেক সময় আল্লাহর কাছে কিছু চাইলে পাই না, তখন বলি আল্লাহ এত করে চাই কিন্তু আপনার কাছে পাই না কেন? ওদিক থেকে দেখা যায় একটা সাধারণ মানুষ আল্লাহর কাছে দোয়া করছে, দোয়া করতে দেরি আছে, আল্লাহর কাছে পাইতে দেরি নাই। ঠিক কিনা বলে? কেন? সে আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে। আর আল্লাহর কাছে প্রিয় হবেন তখন যখন বেশি বেশি নিজেকে গুনাহগার মনে করবেন, বেশি বেশি নিজেকে অন্যায়কারী মনে করবেন, বেশি বেশি করে নিজের তওবার করবেন, তাহলে আল্লাহর কাছে বেশি প্রিয় হতে পারবেন। বলি সুবহানাল্লাহ। কি আল্লাহর কাছে আমাদের প্রিয় দরকার আসেনি? প্রিয় হওয়া দরকার আসেনি? ভাইয়েরা আমার, আপনাদের কাছে আমি বলতে চাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্রে বেলায় রহমতের হাতটা আল্লাহ বাড়ায়া দেয়। বলি সুবহানাল্লাহ। আল্লাহর যে রহমতের হাত, ওই রহমতের হাত আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য বাড়িয়ে দেয়। বলবেন হুজুর, কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য হাত বাড়িয়ে দেয়? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় বান্দাকে ক্ষমা করতে পছন্দ করেন, সব সময় বান্দাদেরকে মাফ করতে পছন্দ করেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন কেন রহমতের হাত রাতে বেলা বাড়ায়া দেয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার গুনাহগার উম্মতরা দিনের বেলা গুনাহ করে করে যখন রাতের বেলায় নিজের অন্যায়গুলো মনে পড়ে, যখন ওই রাত্রে বেলা আল্লাহর কাছে তওবা করে, আমার আল্লাহ দিনের সব গুনাহগুলো রাত্রেই মাফ করে দেয়। বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার দিনের বেলায় রহমতের হাত বাড়ায়া দেয়। তাইলে বোঝা গেল রহমতের হাত আল্লাহর দিনেও থাকে, রহমতের হাত আল্লাহর রাতেও থাকে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দিনের বেলায় রহমতের হাত আল্লাহ কেন রাখে জানতে চাই। আল্লাহর হাবিব বলেন, আমার কিছু গুনাহগার উম্মত থাকবে, রাতের বেলায় সারা রাত ভরে গুনাহ করবে, দিনের বেলা হঠাৎ করে মনে পড়বে, হায় রে জীবনে কত গুনাহ করলাম, না জানি আল্লাহ মাফ করবে কিনা। এই চিন্তা করে যদি মসজিদের মধ্যে যাইয়া তওবা করে কান্না করে, রাতের যত গুনাহ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের বেলায় মাফ করে দেবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রতি দয়া আসেনি? জোরে বলেন আসেনি? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বান্দার গুনাহগুলো কেমন হয়? আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা রে, বান্দার গুনাহ যদি বান্দা দেখতে পারত, এক বান্দার গুনাহ যদি অন্য বান্দা দেখতে পারত, তাহলে বান্দার সঙ্গে সন্তান পরিচয় রাখতো না, পিতার সঙ্গে সন্তান পরিচয় রাখতো না, সন্তানের সঙ্গে পিতার পরিচয় থাকতো না, স্বামীর সঙ্গে স্ত্রীর সম্পর্ক থাকতো না, বাবার সঙ্গে সন্তানের সম্পর্ক থাকতো না, আত্মীয় স্বজন কেউ সম্পর্ক রাখতো না, পাড়া প্রতিবেশী কেউ সম্পর্ক রাখতো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন জানতে চাই? কারণ গুনাহগার উম্মতের গুনাহ এত দুর্গন্ধ, ওই দুর্গন্ধ যদি একবার বের হইতো, দুনিয়ার কোনো মানুষ তার সঙ্গে পরিচয় রাখতো না। বলি না আউযুবিল্লাহ। ওই গুনাহগুলো আল্লাহ গোপন রেখেছে। তাহলে আল্লাহ পাক আমাদের প্রতি মায়া আসেনি? আল্লাহ আমাদের প্রতি দয়া আসেনি? এরপরও যে আমরা মাঝে মধ্যে বলি, আল্লাহ ওরে এত কিছু দেয়, আমরা দেয় না কেন? এত বেশি কথার দরকার আছে না। আমার জন্য যতটুকু দরকার আল্লাহ ততটুকুই দিতেছি। আমার জন্য আমি যতটুকু পাও না আল্লাহ ততটুকুই দিতেছে, ফ্রি, কোনো হাদিয়া নাই। এই যে অক্সিজেন গ্রহণ করতেছি, অক্সিজেন আনতেছি, নিতেছি, কোনো বাজেট আল্লাহর কাছে আমরা দেই? জোরে বলেন, দেই? দেই না। যদি একটা দিন আইসিইউতে আপনি থাকেন, তাহলে বুঝবেন একদিনের বাজেট আপনার কত আসে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে অক্সিজেন আপনার মাধ্যমে নিতেছে, বের করতেছে, বার করতেছে, ভিতরে ঢুকাইতেছে, তো এত শান্তিতে থাকার পরও কোনো দিন কি মুখ দিয়ে আর আসবে যে আল্লাহ আমার প্রতি ব্যভিচার করছে, আল্লাহ আমার সাথে অন্যায় করছে, এমন কথা জীবন মুখ দিয়ে বের হবে? আল্লাহ হেদায়েত দান করুক, বলো না আমি। অনেকে বলে যে আল্লাহ আমারই শুধু চোখে দেখে, আমারই শুধু চোখে দেখে।
আল্লাহ এত মানুষ থাকতে আল্লাহ শুধু আমারই চোখে দেখে, একটা বলে কি বলে না? এটা বলা যাবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করবো না আমি। প্রিয় হাজিরিন, আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইলেন, যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন বানাইলেন, যার জন্য আল্লাহ জান্নাত সাজাইলেন, যার জন্য আল্লাহ জাহান্নাম বানাইলেন, যার জন্য আল্লাহ চন্দ্র বানাইলেন, যার জন্য আল্লাহ সূর্য বানাইলেন, বলেন তো ওই নবীর দাম দুনিয়ার জমিনে, পরকালের জমিনে আল্লাহর কাছে আছে না নাই? আচ্ছা, যার জন্য এত কিছু বানাইছে সে কি দামি না কম দামি? জোরে বলেন, দামি না কম দামি? দামি। ওই নবীর কারণে তামাম পৃথিবীটা হয়ে গেছে দামি। জোরে বলি সুবহানাল্লাহ। তো যার কারণে পৃথিবী দামি হয়েছে, ওই মানুষটাকে আমাদের মতো মানুষ? সে কি আমাদের মতো সাধারণ মানুষ? এটা জীবনে মুখ দিয়ে আনবেন যে না আমাদের মতোই মানুষ? আল্লাহ বুঝার তৌফিক দান করো, বলো না আমিন। কেন এই কথাটা বললাম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন ৭০ মাররা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক ৭০ বারের চেয়েও বেশি আল্লাহর কাছে তওবা করতেন। বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, নবীর কোনো গুনাহ আসেনি? কেউ যদি, এটা আকীদার বিষয়, বলেন এটা কি? আকীদা। আকীদা যার ভালো নাই, আমল তার ভালো হয় না। এজন্য ইমানদারের মূল সম্পদ হচ্ছে আকীদা। বলেন, মূল সম্পদ কি? এজন্য আমরা আকীদা নিয়ে বেশি আলোচনা করি। কেন? কারণ এটা মূল সম্পদ। এটা যদি মুমিন বান্দা না বুঝে, না বুঝতেই উল্টাপাল্টা কথা বলবে, আর এই উল্টাপাল্টা কথাগুলোই তাকে বেঈমান বানায় দিবে। নাউজুবিল্লাহ। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা, যারা নবীকে সত্যভাবে মানে, যারা আহলে সুন্নাত ওয়াল জামাআতকে অনুসরণ করে, তাদের একটা চিন্তা হচ্ছে নবীর কোনো গুনাহ নাই। বলেন, তাদের চিন্তা কি? তাদের কথা হচ্ছে নবীর কোনো গুনাহ নাই, নবী হচ্ছে নিষ্পাপ। তাহলে যিনি নিষ্পাপ, তিনি যদি দৈনিক ৭০ বার তওবা করে, তাহলে কি এটা বলা যাবে যে যেহেতু নবী ৭০ বার তওবা করছে তার গুনাহ আছে? নাউজুবিল্লাহ। এটা বলা যাবে? আমাদের দেশে একদল ভাইয়েরা বের হয়েছে, তারা বলতেছে যে নবী যেহেতু গুনাহ করছে এজন্যই নবী ৭০ বার তওবা করছে। নাউজুবিল্লাহ। এটা কেন বলছে? এটা কেন করছে নবীজি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার আগেও গুনাহ নাই, পিছেও গুনাহ নাই, সামনেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন বানায়া পাঠাইছে ইয়া রাসূলুল্লাহ, এরপরেও কেন আপনি এতবার তওবা করেন? আমার নবী ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা, তুমি কি চাও না আমি আল্লাহর কাছে একজন শুকরগুজার বান্দা হতে চাই? বলি সুবহানাল্লাহ। আমি যদি দৈনিক ৭০ বার তওবা করি রে আবু হুরায়রা, এই কথা যখন আমার উম্মতরা শুনবে, আমার উম্মতরা দৈনিক আল্লাহর কাছে তওবা করবে। তাইলে বোঝা গেল যেই নবী হইয়া দৈনিক আল্লাহর কাছে গুনাহ ছাড়াই ৭০ বার তওবা করে, আমরা গুনাহ নিয়ে সারাক্ষণ বসবাস করি, ওই নবীর উম্মত হইয়া দৈনিক ৭০,০০০ বার আমাদের তওবা করা দরকার আছে না নাই? কেমনে তওবা করবেন? রাস্তা দিয়ে হাঁটতে গেলেও চিন্তা করবেন, হায় রে, এই যে রাস্তা দিয়ে হাঁটতেছি, এই রাস্তা কাল কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই রাস্তাগুলো আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমি আল্লাহর কাছে তওবা করি, আমার এই তওবা যদি কাল কিয়ামতের ময়দানে কবুল হয়ে যায়, এই রাস্তাগুলো আমার পক্ষে সাক্ষী দিয়া আল্লাহর জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দিবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তওবা করার তৌফিক দান করো, বলুন আমিন।
وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন একটা গুনাহ করে তখন তার কলবের মধ্যে একটা দাগ পড়ে যায়। বলেন, কলবের মধ্যে একটা কি পড়ে যায়? দাগ পড়ে যায়। আমাদের আলেম সমাজরা অনেক সময় বলে না যে কলবের মধ্যে মরিচা ধরে? বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? এই মরিচার কথা আল্লাহ কোরআনে বলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, এটাই সেই মরিচা। বান্দা গুনাহ করবে, গুনাহ করতে করতে অন্তরের মধ্যে মরিচা পড়ে যাবে। আর যখন বান্দা আল্লাহর কাছে তওবা করে দিবে, ওই মরিচাগুলা সেখান থেকে সরে যাবে। আল্লাহর হাবিব বলেন, যত বেশি তওবা করবা তত বেশি তোমার কলব পরিষ্কার থাকবে। বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের তওবা দরকার আসেনি? জোরে বলেন, দরকার আসেনি? ভাইয়ারা আমার, যত বেশি তওবা করবেন তত বেশি আল্লাহর কাছে প্রিয় হবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে শোনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান আল্লাহর সঙ্গে কসম দিছে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ দিছে। কি দিছে? আপনারা কি ঘুমান? একটু বলেন তো, শয়তান কার সাথে চ্যালেঞ্জ দিছে? ওই যে মশায় হাতিরে লাথি মারে, কথা বুঝেন? মশায় কারে লাথি মারে? হাতিরে। তো মশায় এমন একটা অবস্থা, ওর দেহটা যদি একবার দেখতো তাহলে বুঝতে হয় কত ছোট। তো শয়তান আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ দেয়, এটা কি সম্ভব? জোরে বলেন, সম্ভব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিনকে শয়তান একটা চ্যালেঞ্জ দিলেন। আল্লাহ, আমি আপনার ইজ্জতের কসম দিয়ে বললাম, আমি যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে থাকব, যতদিন পর্যন্ত বেঁচে থাকব, আপনার ওই বান্দাদেরকে গুনাহগার বানাইতে 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 আমি শয়তান তাদেরকে জাহান্নামী বানায় দেব। বলি না আউযুবিল্লাহ। ওই শয়তান আসেনি? জোরে বলেন, আসেনি? গুনাহগার বানায়নি? জোরে বলেন, বানায়নি? এত কষ্ট করে গোছে আনি, বদমাইশ মুহূর্তের মধ্যে সব শেষ করে দেয়, ঠিক না? এই যে আপনি করে বুঝাইতেছি, হ্যাঁ, একটু পরে দেখবেন আপনি করে আলিয়ে লাইব। কি কথা ঠিক আছে? একটু পরেই ঘুরে লাইব। কেমনে? তো গত সপ্তাহ আমি আপনাদেরকে বলছিলাম, যারা নামাজ পড়ছেন দয়া করে 4 রাকাত বাদাল জুমা পড়েন, বলছিলাম না? বলেন, বলছিলাম? এই যে গোছে আনি শয়তান খাইয়া দেয়। তো শয়তানের পক্ষে আমরা চলে যাই। মনের একটা শয়তানি আছে। বলেন, মনের একটা কি আছে? এজন্য আগে নফসের সাথে যুদ্ধ করতে হবে। নফস যা চায় তা করা যাবে না। গত সপ্তাহে আপনাদেরকে এমন বুঝাইলাম যে কেউ 4 রাকাত বাদাল জুমা না পড়ে যায়েন না। এরপরে অনেকে গেছে না? কি বলেন, গেছে না? এখন ডায়াবেটিসের সমস্যা আছে। এখন কি আছে? ডায়াবেটিসের সমস্যা। এই জন্য তারা উইটা চলে গেছে। কি করতে মসজিদে আসে এরা? তো এরা আসবো কিভাবে? সারা সপ্তাহের মধ্যে মসজিদের সঙ্গে সম্পর্ক নাই। সপ্তাহে একদিন যখন মসজিদে আসে তখনই তা করে শয়তান ভালো মতো ধরে, গেডি বেরিয়ে ধরে, একেবারে গেডির মধ্যে সাপ দিয়ে এটারে মসজিদ থেকে বাইর করে দেয়। আর যারা প্রকৃত ইমানদার, আল্লাহর সঙ্গে ভালো সম্পর্ক আছে, তা করে হাজারো চেষ্টা করার পরও নিতে পারে না। তার প্রমাণ কি? গত সপ্তাহে যারা চলে গেছে তারা ইবলিশে ধোকায় পড়ে গেছে, যারা থেকে গেছে তারা আল্লাহর মহব্বতে পড়ে গেছে। বলি সুবহানাল্লাহ। তা আমরা তো বুঝাই, তা আমরা বুঝানোর পরে আমাদের ফল কি? জিরো আসে। তো এগুলো নিয়ে আমরা আফসোস করি না, কারণ আল্লাহ জান্নাতও বানাইছে, জাহান্নামও বানাইছে। জান্নাতে সব যাইব না জাহান্নামও যাইব? কি বলেন? তাহলে জান্নাতও যাইবে, জাহান্নামেও যাইবে। এজন্য আল্লাহ পাক বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর।
বান্দারে আমি হাত দুইটা রাস্তা দেখায় দিলাম, তোমার যেই দিকে খুশি সেই দিকে যাও। ডান দিকে যাইলে পাইবা আমি আল্লাহ জান্নাত, বাম দিকে যদি যাও তাইলে পাইবা তুমি শয়তানের রাস্তা। ডান দিকে যাইলে পাইবা জান্নাত, বাম দিকে যাইলে পাইবা জাহান্নাম। বলেন তো আল্লাহ রাস্তা দেখায় দিছে, এবার আমাদের ডান দিকে চলবো নাকি বাম দিকে চলবো? হ্যাঁ, সবাই বুঝা বললেন ডান দিকে চলবেন। তাহলে আমরা এখন থেকে নিয়ত করব, ইমাম যেটা আমাদেরকে বলবে, যেটা আমাদেরকে নির্দেশ দিবে, আমরা আল্লাহর জন্য সেটা মানব। রাজি আছেন? এই শয়তান তো আবার গেটি ধরে নিয়ে যাবে। যুবক গড় তো শেষ করে দিছে শয়তান, এদেরকে একেবারে দখল করে নিস, এদেরকে ছুটতে দেয় না। আপনারা আমার উদাহরণটা সহজে বুঝবেন যে আমাদের দেশের মধ্যে মা বোনরা মুরগির মধ্যে ডিম বসায়নি, 14টা 15টা, কেউ 20টাও বসায়। তো দেখা যায় 14-15টা বসানোর পরে কি 14-15টা বেগগুলি ফুটে নাকি 2-4টা বোঝ নষ্ট যায় না? সফর মালিক কিছু মুসল্লি সপ্তাহে একদিন আসে, এরাও বোঝ, কথা বোঝেননি? উর্ফে দিয়া মুসল্লি, উর্ফু দিয়ে কি মুসল্লি, তলে দেয়া বোঝ, বুঝেন তো? এদেরকে চিনবেন কেমনে? আজকে চিনেন, এখন কিছু বললেন না, বলার দরকার নেই, কারণ হেদায়েতের মালিক কে? আমি তাদেরকে বুঝাই, আমনে করে বুঝাই, দায়িত্ব আপনাদের বুঝার। তো হেদায়েতের মালিক হলো আল্লাহর হাতে। নবীজি বুঝাই গেছে, নবীজি সবসময় কি করছে? বুঝাই গেছে। নাকি নবীজি হেদায়েত দিছে? না, বরংস বুঝাই গেছে। হেদায়েত দিছেন কে? জোরে বলেন কে? তা আমি আপনাদেরকে বুঝাইয়া যাই, হেদায়েতের মালিক আল্লাহ। যদি হেদায়েত দেন তাহলে হেদায়েত পাবেন। তো 2-4টা এই ডিম তো ব্যাগগুলাই ভালো দেখা যায়, বাংলাদেশে না বোঝা যায় কোনটা ভালো কোনটা খারাপ। তো ডিম তো ব্যাগগুলাই, মুসল্লি তো সবাই, তো জুমার পরেই তো ধরা যায় কোনটা মুসল্লি কোনটা মুসল্লি না। আজকে আমরা সবাই ভালো হব, মুসল্লি হব, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকে নামাজের পর আমরা সবাই বাদাল জুমা পড়ব, রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে এই কসমের সাথে যে হাদিসটা বলতেছি, সরাসরি ইবলিসের সঙ্গে আজকে আমরা বিরোধিতা হয়ে যাব, বলি না সুবহানাল্লাহ। কি বলছেন? ইবলিস আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি আপনার ইজ্জতের কসম দিয়ে বললাম, জুমার দিন মুসল্লিরা মসজিদের মধ্যে যাবে, আমি তাদের শরীরের মধ্যে চুলকাইয়া মসজিদ থেকে বের করে দেব। আমি তাদেরকে মসজিদে যাইয়া তওবা করতে দেব না, আমি তাদেরকে মসজিদে যার মধ্যে যাইয়া মনোযোগ বসাইতে দেব না। আমি আপনার ইজ্জতের কসম দিয়ে বললাম, যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে থাকবো ততদিন পর্যন্ত আপনার ওই বান্দাদেরকে আমি জাহান্নামী বানায়া দেব, বলি না আউযুবিল্লাহ। এটা কে চ্যালেঞ্জ দিছে? শয়তান। কে? আচ্ছা, শয়তান যদি আল্লাহর চ্যালেঞ্জ দেয়, আল্লাহ কি চ্যালেঞ্জটা গ্রহণ করা দরকার আছে না? জোরে বলেন আসেনি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনিও বলেন, ওরে শয়তান আমি আমার ইজ্জতের কসম দিয়ে বললাম, তোর সঙ্গে আমার চ্যালেঞ্জ হয়ে গেল, তুই আমার বান্দাকে জুমার দিন গুনাহগার বানাইয়া মসজিদ থেকে বের করে নেবে। একদিন যদি বান্দার মনের মধ্যে প্রশ্ন জাগে, যেটা আমি করতেছি এটা অন্যায়, যেটা আমি করতেছি এটা অপরাধ, 1 সেকেন্ডের জন্য যদি আমার কাছে তওবা করে নেয়, আমি আল্লাহ কথা দিলাম, ইজ্জতের কসম দিয়ে বললাম রে ইবলিস, আমি আমার বান্দাকে মুহূর্তের মধ্যে মাফ করে দেব। এখন কারটা মানবেন, আল্লাহটা না শয়তানেরটা? তাহলে আল্লাহটা মানতে হলে শয়তানের বিরোধিতা করতে হবে। শয়তানের বিরোধিতা কিভাবে করবেন? যে কাজটা ইসলামে যাইতে মন চায় না, নামাজ পড়তে মনে চায় না, আমি যাব, এটা শয়তানের বিরোধিতা। মসজিদে বাদাল জুমা পড়তে মনে চায় না, আমি পড়বো, এটা হচ্ছে শয়তানের বিরোধিতা। যত বেশি শয়তানের সঙ্গে বিরোধিতা করবেন তত বেশি আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবেন, বলি সুবহানাল্লাহ। কি আল্লাহর কাছে প্রিয় হওয়া দরকার আসেনি? জোরে বলেন আসেনি? এজন্য প্রিয় হাজিরিন, গুনাহ করতে করতে পাহাড় পরিপূর্ণ করে ফেলেছেন। দিনেও গুনাহ করি, রাত্রেও গুনাহ করি, করতে করতে আমাদের গুনার কোনো শেষ নাই। আল্লাহর হাবিব বলেন, চিন্তা করিও না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে মহান। আল্লাহর দয়া অনেক বেশি, বান্দার দুনিয়ার সবার বান্দার দয়া যেখানে শেষ, আমার আল্লাহর দয়া সেখান থেকে শুরু, বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ
আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে নৈরাশ হইও না, চিন্তা করিও না। যত বেশি গুনাহ তোমার জীবনে থাকুক না কেন, ওই গুনাহ নিয়ে যদি একটু সিজদার মধ্যে পড়ে কান্না করো, তোমার ওই চোখের পানি আসে না। যত চেষ্টা করেই তুমি পানি আনতে চাও, পানি আসে না। একটু মাছির পরিমাণ, মাথা পরিমাণ তোমার চোখ দিয়ে পানি বের হয়েছে, আমি আল্লাহ কথা দিলাম ওই পানিকে কেন্দ্র করে তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে ওই পানি দিয়ে তোমার জাহান্নামের আগুন আমি হারাম করে দেব। ওই আল্লাহ এখনো আসেনি। কি জন্য বাবা তওবার কথা বললাম জানেন? কারণ সামনে আসতেছে রমজান মাস। বলেন কি মাস? এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসলে বেশি বেশি আল্লাহর কাছে তওবা করতেন, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতেন। কি জন্য করতেন? কারণ রমজানটা তো রিল্যাক্সে করতে পারে, সাহাবীরা তো রমজানটা ভালো করে বুঝে, সাহাবীরা তো রমজানটা নিয়ে সুন্দরভাবে চলতে পারে। আমাদের দরকার আসেনি? এই জন্য এখন থেকে আমাদের বেশি বেশি তওবা করতে হবে। আল্লাহ, জীবনে তো অনেক গুনাহ করেছি, অনেক অন্যায় করেছি, অনেক জুলুম করেছি, অনেক পাপ করেছি। আল্লাহ তুমি যদি মাফ না করো উপায় নাই। বলেন আল্লাহ যদি মাফ না করে দুনিয়ার কেউ মাফ করতে পারবে? ইমাম সাহেব পারবে? কোনো পীর সাহেব পারবে? কেউই পারবে না। এজন্য সম্পর্কটা আল্লাহর সঙ্গে আমাদের ভালো রাখা দরকার আসেনি? আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলা কথা বললাম আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করো বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে তাওবাতুন নাসুহা, ইখলাসের সাথে তওবা করার তৌফিক দান করো বলেন আমিন। যেখানেই থাকবেন হাঁটতে চলতে ফিরতে তওবা করবেন যে আল্লাহ জীবনে অনেক গুনাহ করছি, আর করব না। যত বেশি তওবা করবেন আল্লাহ তত বেশি পছন্দ করে। সুবহানাল্লাহ। এজন্য আমরা আজকে থেকে সব সময় বেশি বেশি তওবা করব। আল্লাহ পাক তৌফিক দান করো বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।